গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের আর্টিফিশিয়াল নিউরন করাচ্ছিলাম। তো তার মধ্যে যে জিনিসটা করাবো সেটার নাম হচ্ছে পারসেপট্রন। ঠিক আছে, পারসেপট্রন মানে হলো যে এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে, যেখানে আহ, মানে আর্টিফিশিয়াল নিউরন তৈরি করা হয় একটা কম্পিউটার বা মেশিনের মধ্যে। কৃত্রিম নিউরন তৈরি করা হয় স্নায়ু কোষের মতো। এবং সেইগুলো ছোট 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 কোষগুলো কাজ করে। হুম, তো এটা কেমন হয় এটা গত দিনের ক্লাসে দেখিয়েছিলাম। দেখো এইটা হচ্ছে এরকম তিনটে লেয়ার থাকে, ইনপুট লেয়ার থাকে, হিডেন লেয়ার থাকে, আর আউটপুট লেয়ার থাকে। এবার এই যে গোল গোল বক্সগুলো ইয়েগুলো দেখছো, সার্কেলগুলো দেখছো, এই সার্কেলগুলোর প্রত্যেকটাকে এক একটা পারসেপ্ট্রন বলে। তো এইবার এই ছোট ছোট সার্কেলগুলো কিভাবে কাজ করে সেইটা আজকের ক্লাসে আমি করাবো। তো দেখো এই যে পারসেপ্ট্রন, সেখানে কাজ করার জন্য কতগুলো স্টেপ আছে। মূলত এরকম 5টা স্টেপ আছে। কি কি আছে? একটা হলো প্রথমে কিছু ইনপুট গ্রহণ করে পারসেপ্ট্রন। ঠিক আছে, ইনপুটগুলোর নাম ধরে নাও, এখানে আমি লিখেও দিয়েছি, x1 x2 x3 এরকম করে করে xn অবধি আছে। এবার কি করা হয়, প্রত্যেকটা ইনপুটের সঙ্গে একটা ওয়েটকে গুণ করা হয়। ওয়েটের ভ্যালুগুলো ধরে নাও w1 w2 w ডট 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 wn। ঠিক আছে, এবার তার সঙ্গে ফাইনালি একটা বায়াসকে যুক্ত করা হয়। বায়াস হচ্ছে ফাইনাল যে আউটপুট আসবে সেখানে একটা প্রভাব ফেলবার জন্য একটা এক্সট্রা ভ্যালুকে যোগ করা হয়, যেটাকে বলে বায়াস। ঠিক আছে, আর এরপর যেটা ফাইনাল রেজাল্ট আসবে সেটাকে বলে ওয়েটেড সাম। এই ওয়েটেড সামের ভ্যালুটা কত হবে না, উত্তর হচ্ছে w1 ইন্টু x1 প্লাস w2 ইন্টু x2। অ্যাকচুয়ালি এক্স আগে হয়, মানে x1 ইন্টু w1 প্লাস x2 ইন্টু w2 প্লাস এরকম করে সব কটাকে যদি আমরা যোগ করি, তার সঙ্গে যদি আবার বায়াসকে যোগ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে বলে ওয়েটেড সাম। খুব সহজ পদ্ধতি, খুব একটা কঠিন কিচ্ছু না। এবার ফাইনালি যে ভ্যালুটা আমরা পেলাম সেই ভ্যালুটাকে একটা ফাংশনের মধ্যে পাঠানো হয়। তো সেই ফাংশনটা চেক করে দেখে, যদি মনে হয় যে ভ্যালুটা পর্যাপ্ত পরিমাণ ভ্যালু, অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় থ্রেশহোল্ড ভ্যালু। তো থ্রেশহোল্ড ভ্যালুর থেকে যদি বেশি হয় তাহলে পারসেপ্ট্রন আউটপুট হিসেবে 1 প্রদান করে, না হলে পারসেপ্ট্রন আউটপুট হিসেবে 0 প্রদান করে। ঠিক আছে, এবার যদি অ্যাক্টিভেশন ফাংশন থেকে 1 আসে, তাহলে পারসেপ্ট্রনের যে আউটপুটটা সেটা পরবর্তী নিউরনে চলে যায়। আর যদি পারসেপ্ট্রনের আউটপুটটা 0 হয়, তাহলে সেই আউটপুটটা আর পরের নিউরনে যায় না। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এবার এটাকে একটুখানি ছবির আকারে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো ধরে নাও x1 x2 x3 x4 এরকম কতগুলো ইনপুট আছে, তার সঙ্গে এই w1 w2 w3 w4 করে আমরা কতগুলো ওয়েটকে গুণ করব। কারণ প্রত্যেকটা ইনপুটের গুরুত্ব আলাদা আলাদা, গুরুত্ব অনুযায়ী তাদের সঙ্গে ওয়েট গুণ করা। ঠিক আছে, এবার তাহলে পরে ব্যাপারটা কি দাঁড়াবে, x1 w1 x2 w2 এরকম করে আমরা যোগফলটা লিখতে পারি প্লাস প্লাস করে। তো এইটা করার পর যেটা ফাইনাল যোগফল, তার সঙ্গে আমি বায়াসটাকে অ্যাড করলাম, এবং করে যে রেজাল্টটা পেলাম সেই সামেশন অ্যান্ড বায়াসের যে রেজাল্টটা এলো সেটাকে আমরা অ্যাক্টিভেশন ফাংশনে পাঠিয়ে দিলাম। এবার অ্যাক্টিভেশন ফাংশনে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ওটার ভ্যালুটা যদি 0 থেকে বেশি বা সমান হয়, তাহলে অ্যাক্টিভেশন ফাংশন আউটপুট হিসেবে 1 প্রদান করে, আর তা না হলে আউটপুট হিসেবে 0 প্রদান করে। খুব সহজ একটা ব্যাপার। হ্যাঁ, মানে একটু ভাবো বুঝতে পারবে। আর এক্স এন দেখে ঘাবড়াবার কিছু নেই। এক্স এন মানে এক থেকে যতদূর অবধি, মানে যতগুলো ইনপুট গ্রহণ করবে বা যতগুলো ওয়েট থাকবে একটা পারসেপ্ট্রনের ক্ষেত্রে ইনপুটে নেওয়ার সময়, সেই টোটাল সংখ্যাটাকে এক্স এন বলা হচ্ছে। মানে এমনও হতে পারে যে 1 2 3 4 করে 5-এ গিয়ে থেমে গেল, তাহলে সেক্ষেত্রে এন এর মানটা হবে 5। বুঝতে পারছো? তো এইভাবে যে জিনিসটা তৈরি করা হয়, এই জিনিসটাকে বলে পারসেপ্ট্রন। পারসেপ্ট্রন মানে ওই সিঙ্গেল যে একটা নিউরন আছে,
সেই নিউরনটা এই অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে এইভাবে কাজ করে। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে হয়তো প্রশ্নও আসতে পারে যে পারসেপ্ট্রন কাকে বলে। তো পারসেপ্ট্রন তো সহজ, একটা সিঙ্গেল নিউরনকে বলছি, একক মৌলিক একককে। পারসেপ্ট্রন কিভাবে কাজ করে আসতে পারে, এই স্টেপগুলো লিখে দিতে পারলে খুব ভালো হয়। এই যে 5টা স্টেপ আছে, এগুলো যদি লিখে দিতে পারো খুব ভালো হয়। আর তাছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন কাকে বলে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, মানে যেটা আমাদের ওয়েটেড সাম বেরোয় পারসেপ্ট্রনের মধ্যে, তার সঙ্গে বায়াসকে যোগ করে আমরা আউটপুট প্রদান করি। তো সেই আউটপুটটা অ্যাক্টিভেশন, এই টোটাল ভ্যালুটা বের করি, তো সেই ভ্যালুটাকে অ্যাক্টিভেশন ফাংশনে পাঠানো হয়। অ্যাক্টিভেশন ফাংশন অ্যাকচুয়ালি আউটপুটটা, ফাইনাল আউটপুটটা দেয়। এইটা হলো কথা। এবং যার উপর নির্ভর করে 1 এবং 0 এই দুটো ভ্যালু অ্যাক্টিভেশন ফাংশন প্রদান করে, এটার উপর নির্ভর করে পরবর্তী নিউরনে আউটপুট প্রদান করা হবে কি হবে না সেটা ডিসাইড করা হয়। ঠিক আছে, জিনিসটা সহজ জিনিস, কোনো শক্ত কিছু না। একটু মন দিয়ে যদি শোনো, একটু যদি মানে একটু বুঝে নাও, লিখে নাও খাতায়, তাহলে খুব সহজ হবে। কিচ্ছু নেই, একদম সোজা। তোমাদের বইতে অবশ্যই আছে, বই থেকে পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, বুঝতে পারলে? তো পারসেপ্ট্রনের কার্যনীতিটা কেন দরকার, কারণ যেহেতু তোমাদের ডিপ লার্নিং আছে এবং নিউরাল নেটওয়ার্ক আছে, সেজন্য পারসেপ্ট্রন কিভাবে কাজ করছে, একটা সিঙ্গেল নিউরন কিভাবে কাজ করছে, সেটা অবশ্যই ভালো করে জেনে রাখলে ভালো হয়। বুঝতে পারলে? তো আজকের ক্লাসে আমি এইটুকুই করালাম। পরের দিন নেক্সট অংশতে চলে যাব। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যে ভ্যালুটা বললাম, যে এখানে যেটা লেখা রয়েছে যে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হলে 1 হবে, আদারওয়াইজ 0 হবে, এইটার কিন্তু কোনো মানে নেই। এটা অ্যাকচুয়ালি একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে। থ্রেশহোল্ড ভ্যালু মানে একটা একটা পার্টিকুলার ভ্যালু থাকে, যে ভ্যালুটার উপর ডিপেন্ড করে এই অ্যাক্টিভেশন ফাংশন 1 বা 0 প্রদান করে। তো এক্ষেত্রে 0 বা 1, 0 দিয়ে বোঝানো হয়েছে, সেটা নাও হতে পারে, অন্য কোনো ভ্যালুও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তোমরা একটু মন দিয়ে করবে, দেখবে খুব একটা শক্ত কিচ্ছু নেই, খুব সোজা জিনিস। থ্যাংক ইউ সকল।